আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। এই পর্বে আমি পাখির ব্যাকগ্রাউন্ডটি খুব ভালোভাবে করব এবং সম্পূর্ণ ছবিটি আমি শেষ করব। ব্যাকগ্রাউন্ডে করার জন্য আমি জল দিয়ে পুরো পাখির চারপাশটি ভিজিয়ে নিলাম। তারপর আমার যে রংটা ব্যাকগ্রাউন্ডে আমি দিতে চাই সেই রংটা মেশাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি বেশি ডিটেলে যাই নাই, নীল এবং সবুজ দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে দিয়েছি। আমার ফোকাস ছিল পাখি এবং পাখিটি যে ডালে বসেছিল সেই ফুল গাছটি, সেটি আমি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। তো জল রঙে আঁকতে গেলে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমে যখন আমি হালকা করেছি, তারপরে আমি আস্তে আস্তে ডিটেল করছি। এবার পাখির বডিতে আমি গাঢ় নীল রং ব্যবহার করছি। ছোট বন্ধুরা, তোমরা যতবার ছবি আঁকবে ততবারই ভালোভাবে শিখতে পারবে। তারপর উপরের যে অংশটি কালো ছিল সেই পাখির গলার অংশটি আমি আর একটু ডিটেল করে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তো এবার আমার ছবির রং করাটি শেষের দিকে। আমি চোখের সাদা অংশটি সাদা সাইন পেন ব্যবহার করছি। তো আমার এই ছবিটি ধীরে ধীরে আমি জল রং করলাম এবং পুরো ছবিটি ডিটেল করে দিলাম। পাখি আঁকতে সবারই ভালো লাগে। আমিও এবার জল রঙে খুব তাড়াতাড়ি করে একটি ছবি শেষ করে ফেললাম। তোমরা চাইলে এরকম একটি পাখির দৃশ্য আঁকতে পারো এবং সবার শেষে তোমার আঁকা ছবিতে সাইন করে দিবে। তো কেমন হলো? ধন্যবাদ সবাইকে।